আমরা যারা টুকটাক কনটেন্ট নিয়ে কাজ করে থাকি বা টুকটাক অনলাইনে ছোটখাটো বিজনেস আছে, আমরা আমাদের বিজনেস রান করার ক্ষেত্রে বা টুকটাক কাজের ক্ষেত্রে আমাদের ভিডিও কনটেন্ট নিয়ে কাজ করতে হয়। তাদের জন্য কিন্তু অডিও কোয়ালিটিটা খুবই ইম্পোর্টেন্ট। আপনি যদি ভিডিওতে অডিও কোয়ালিটিটা একবারে প্রপার অডিও কোয়ালিটি না রাখতে পারেন, তাহলে যেটা হবে আপনার ভিডিও কিন্তু সঠিক এনগেজমেন্টটা আপনি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার কি দরকার? একটা সলিউশন তো অবশ্যই দরকার। সেই সলিউশনটা হচ্ছে একটা এক্সটার্নাল মাইক্রোফোন। সেই মাইক্রোফোনটা আপনি কিভাবে চুজ করবেন? আপনার জন্য কোন মাইক্রোফোনটা আসলে জরুরি বা কোনটা আপনার কাছে স্যুট করবে? সেই ব্যাপারটা কিন্তু কনফিউজিং। বাজারে অনেক মাইক্রোফোন পাওয়া যায় এবং তার মধ্যে কপির তো শেষ নাই। সো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটা সলিউশন হতে যাচ্ছে যে আপনি আপনার কাজ কনটেন্টের জন্য বা আপনার বিজনেস রানের জন্য যে কনটেন্ট তৈরি করেন, সেই কনটেন্টের ক্ষেত্রে আপনি কোন মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। সো আমাদের কাছে আজকে যে মাইক্রোফোনটি আছে সেটা হচ্ছে বয়ার একটি লেভেলিয়ার মাইক্রোফোন, যেটার মডেল নাম্বারটা আমার দেখে বলতে হবে BYM1 Pro 2। এই মডেল নাম্বারটা এত বড় হওয়ার কারণে একটা বিশেষত্ব আছে। কারণ বয়ার এতগুলো মাইক্রোফোন আছে বাজারে যে এটার মডেল নাম্বার আসলে এরকম বড় হয়ে গেছে। সো এই মাইক্রোফোনটি কিন্তু আপনার বাজেটের মধ্যে খুব বেস্ট একটা মাইক্রোফোন হতে যাচ্ছে। বা ৳১৮০০ থেকে ৳২২০০ র মধ্যে এই মাইক্রোফোনটা আপনি বাজারে পেয়ে যাবেন। সো এই মাইক্রোফোনটি কেন আপনি ইউজ করবেন? সেটা নিয়ে আসলে মূল আমাদের আজকের ভিডিও। সো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও। ইন্ট্রোর পরে চলে আসলাম মূল ভিডিওতে। সো প্রথমত আমরা এই মাইক্রোফোনটির যদি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এটা আসলে বিল্ড কোয়ালিটি আ আ বলবো আসলে পুরাটাই একটা ওয়্যার আছে। হ্যাঁ, ওয়্যার আছে। তারপরে আসলে লিগা। আসলে অনেকদিন পরে ভিডিও বানাইতেছি তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকম অগোছালো, অগোছালো ভাই। আস্তে আবার ঠিক হয়ে যাবে। দীর্ঘ ৩ মাস পরে আসলে। সো প্রথমত আমরা কথা বলব এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এর বিল্ড কোয়ালিটি পুরোটাই প্লাস্টিক বিল্ড এবং এটার মধ্যে একটা চেম্বার পেয়ে যাবেন, যেটা থেকে আপনি আপনার মাইক্রোফোন রিলেটেড যেই কাজবাজ আছে সেগুলো কন্ট্রোল করতে পারবেন। সেই চেম্বারটা আপনি পেয়ে যাবেন এরকম, যেটা হচ্ছে মেটালের। এটা মেটাল। সো এই হচ্ছে এটা টুকটাক বিল্ড কোয়ালিটি। এটার মধ্যে আপনি এক্সটার্নাল কিছু পোর্ট পেয়ে যাবেন। যদি আপনি ক্যামেরা দিয়ে রেকর্ড করে থাকেন তাহলে ক্যামেরা সুইচ করতে পারবেন। স্মার্টফোন দিয়ে রেকর্ড করলে স্মার্টফোনে সুইচ করতে পারবেন এবং আপনি এটাতে ভয়েসের কোয়ালিটি কিছুটা গেইন বাড়ানোর জন্য, কমানোর জন্য একটা ফিজিক্যাল বাটন পেয়ে যাবেন। এবং আরেকটা মজার বিষয় এটার মধ্যে আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু এইটার সাউন্ডটা আপনি মনিটর করতে পারবেন। কিভাবে? এই যে চেম্বারটা আছে, এই চেম্বারের মধ্যে আপনি একটা এক্সটার্নাল হেডফোন ইউজ করে আপনি সাউন্ডটা সরাসরি মনিটর করতে পারবেন যে আপনার আসলে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না বা সাউন্ডটা কীরকম আসছে। যেটা খুবই ইম্পর্টেন্ট এবং আগের বয়ার মডেলগুলোতে কিন্তু এই ফিচার্সটা তারা দিয়েছিল না বা দেয়নি। সো এই জন্য এটা বলবো যে এটা অবশ্যই এই জন্য আমাদের চয়েস লিস্টে এই মাইক্রোফোনটা এসেছে। এবং তাছাড়া আপনারা কিন্তু এই মাইক্রোফোনটার মধ্যে যেটা পাবেন, একটা এক্সট্রা যে ব্যাপারটা এটাতে অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু এক্সটার্নাল কোনো ব্যাটারি লাগছে না। আপনি এটা স্মার্টফোনে ইউজ করতে পারবেন এবং আপনি কিন্তু এটা চাইলে আপনার ক্যামেরার মধ্যে ইউজ করতে পারবেন। আর অনেক ক্ষেত্রে যে বয়ার মাইক্রোফোনগুলো বা এক্সটার্নাল মাইক্রোফোনগুলোতে আমরা যেটা দেখি যে এক্সটার্নাল ব্যাটারি ইউজ করতে হয়, যেটা খুবই পেইনফুল। যে আপনি কন্টেন্ট রেকর্ড করছেন, করার পরে দেখলেন যে আসলে ব্যাটারি থাকা না, ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে আপনার আসলে ভয়েসটা রেকর্ডই হয়নি। সো এই ঝামেলা থেকে কিন্তু আপনি মুক্ত হয়ে গেলেন এবং এটার মধ্যে আপনার মোবাইলে বলেন বা আপনার ক্যামেরায় বলেন, কোনো এক্সটার্নাল কোনো কনভার্টারের কিন্তু দরকার নাই। আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে যদি একটা 3.5 এর জ্যাক থাকে, আপনি জাস্ট এটাকে প্লাগ ইন করবেন, ইটস রেডি টু গো। সো এই হচ্ছে এটার ব্যাপারটা। এবং এটার মধ্যে কিন্তু আরও যেই কিছু ফিচার্স আছে যে এটা গেইন অ্যাডজাস্ট করতে পারবেন, যেটা আমি বললাম আপনাকে প্রথমে। এবং এটা কিন্তু চারদিক থেকে সাউন্ড নিবে, যে আপনি আশেপাশে যে ব্যাপারটা আছে সেই সব জায়গা থেকে কিন্তু একটা সাউন্ডটা আপনার নিয়ে নিবে। যে আপনি সরাসরি কথা বলছি বা ধরে কথা বলতে হবে ব্যাপারটা কিন্তু তা না। এটা আপনি যদি এখানেও কথা বলেন, এখানেও কথা বলেন, আপনি যদি এখানেও কথা বলেন, ওকে। এবং এটার মধ্যে কিন্তু আপনারা প্রায় একটা লম্বা 6 মিটারের মতো একটা তার পাবেন। ভাই আমি ঘরের ভিতরে কথা বলছি, আমি যদি ফোনটা বাইরে নিয়ে যাই আমার একবারে গেটের বাইরে, সেখানেও ফোনটা রাখতে পারবো আমি চাইলে। মানে এত বড় তার আসলে আমার জন্য প্যারা, কিন্তু অনেকের আসলে কাজের প্রয়োজনে বড় তারের দরকার হতে পারে। সো এই জন্য সেটার ক্ষেত্রে কোম্পানি আসলে আপনাদেরকে একটা বড় তারও গিফট করে দিচ্ছে আমি বলবো, যেটা আসলে আমার কাছে হ্যাসেল ভাই খুব প্যাচ ঘেঁচে লেগা থাকে আর কি। তো যাই হোক, যাদের বড় তার লাগে তারা এটা ইউজ করতে পারবে। আর এটাতে আমি কি করি, আমি এটার মধ্যে আসলে এই যে এরকম একটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটা ব্যান্ড আছে, সেটা ইউজ করে আসলে আমি তারটাকে ছোট করে রাখি আর কি। সো এই ছিল আজকের আমাদের এই মাইক্রোফোন রিলেটেড ভিডিও। একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই প্রোডাক্টটার কপির কিন্তু ভাই বাজারে শেষ নেই। সো কপি প্রোডাক্ট এড়াতে বা অরিজিনাল প্রোডাক্টটা চিনতে আপনার কোনো গাইডলাইনের যদি প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন। আমরা সেই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দিব বা কোথা থেকে সোর্স করতে পারেন সেটাও আপনাদেরকে বলে দিব। এবং এই মডেলটা হচ্ছে একদম বয়ার লেটেস্ট মডেল, যেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন, কারণ বয়ার কিন্তু অনেকগুলো মডেল আছে। সো আপনি এই ফিচার্সটার জন্য যদি আপনি কোনো বয়ারই অন্য কোনো মাইক্রোফোন কিনেন যেটা এর আগে বের হয়েছে, সেটার মধ্যে কিন্তু আপনি এই ফিচার্সগুলি পাবেন না। সো আগেই বলে দিচ্ছি আমি।
তো এটার ফিচার্সগুলি সম্পূর্ণ আপডেট এবং এটার মডেল নাম্বারটা খেয়াল রাখবেন, যেটা আমার দেখে দেখে বলতে হচ্ছে আসলে বয়া BYM1 Pro 2। তো এই হচ্ছে এই মাইক্রোফোনটি। সো এই মাইক্রোফোন নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। আর যদি আপনি এইটার অডিও কোয়ালিটি বলতে চান, অডিও স্যাম্পল, এই যে আমি এখন যে কথাবার্তা বলছি এই মাইক্রোফোন দিয়েই রেকর্ড হচ্ছে। সো এই হচ্ছে এটার অডিও স্যাম্পল। সো এ পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন, সাবস্ক্রাইব বাটনে একটু হিট করে দিবেন, লাল ভালোবাসা দিয়ে যাবেন, সাপোর্ট করবেন আমাদের। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। অনেকদিন পর আসলে ভিডিও করছি আপনাদের জন্যই। একটা লম্বা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল, কাজের ব্যস্ততা, অসুস্থতা সব কিছু মিলিয়ে। সো একটু অগোছালো অগোছালো হয়তো লাগবে, আর সেজন্য ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।